চৈত্র মাসের প্রায় শেষের দিক, আর গরম পড়েছে অসহ্য। এই অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি পেতে আমার আজকের পর্বের রেসিপি ফ্রেশ ওয়াটারমেলন জুস, অর্থাৎ তরমুজের জুস, যেটা চোখে তো দেখে শান্তি লাগবেই, আর খেয়েও আপনার মন ভরে যাবে আর শরীর হবে ঠান্ডা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি ফ্রেশ ওয়াটারমেলন জুস। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। এখানে ওয়াটারমেলন জুসের জন্য একটা মিডিয়াম সাইজের তরমুজ নিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। তারপর একটা পিস রেখে দিয়ে আর একটা পিসকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, আর এই গোড়ার দিকের অংশগুলোকে কেটে নিচ্ছি। এরপর এই খোসাটাকে ছাড়াতে হবে। খুব সাবধানে ছুরির সাহায্যে খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খুব সাবধানে ছাড়াবেন যেন হাত কেটে না যায়, দেখে নেবেন। তো খুব সাবধানে খোসাগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। এরপর এর পেছন থেকে যে সাদা মোটা অংশটা, এটাও এইভাবে কেটে নিচ্ছি। এরপর ভেতরের যে নরম পাল্পটা, সেটাকে একটু টুকরো করে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এই যে এইভাবে দু একটা পিসকে এইভাবে খুব ফাইনলি চপ করে নিচ্ছি। এটা পরে জুসে কাজে লাগবে। আর এখানেই দানাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব হাতে নিয়েই। তো এই যে, তো এটা রেখে দিলাম। এরপর বড় টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর ছেঁকে নেব খুব ভালোভাবে। এইভাবে চামচের সাহায্যে পাল্পগুলোকে ছেঁকে নিলাম। দেখুন, ওয়াটারমেলন জুস কিন্তু রেডি। এরপর সার্ভ করার জন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টুকরো বরফ, আর উপর থেকে যে ফাইনলি চপ করে নিয়েছিলাম যে পাল্পগুলোকে উপর থেকে দিলাম 3 থেকে 4 চামচ। এরপর ছেঁকে নেওয়া জুসটা উপর থেকে ঢেলে দিলাম। দেখুন কি লোভনীয় লাগছে না? দেখতেও কিন্তু চোখে শান্তি লাগছে। এরপর উপর থেকে দিয়ে দেব কিছুটা পাল্প, যেগুলো ছোট করে কেটে নিয়েছি। মুখে দিলে মিলিয়ে যাবে। আর এই যে চাট মশলা উপর থেকে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। ব্যাস, ওয়াটারমেলন জুস কিন্তু একদম রেডি। খুব অসহ্য গরমে এরকমভাবে যদি আপনি তরমুজ এনে তরমুজের জুস করে খান, তাহলে আপনার সুস্বাদু তো লাগবেই, আর শরীরও ঠান্ডা হয়ে যাবে। আর আরও একটা টিপস দিচ্ছি যে বাইরের গরম থেকে এসে কিন্তু হঠাৎ করে ঠান্ডা জিনিস খাবেন না, একটু ওয়েট করে তারপরেই খাবেন, না হলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইজি একটা ওয়াটারমেলন জুসের রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।